বাঞ্ছারামপুরে প্রতীতি সঙ্গীত নিকেতনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। কসবা টিভির পক্ষ থেকে স্বাগতম। শুরুতেই শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর সদরে দত্ত মাস্টার মার্কেটের দোতলায় উপস্থিত প্রতীতি সঙ্গীত নিকেতনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ১৯৯৫ সালের ১৮ অক্টোবর রোকেয়া বেগম মিনা ও আশেক এমরানের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন। বাঞ্ছারামপুরে একমাত্র শুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত প্রতিষ্ঠান এটি। প্রত্যেক মানুষের সাধারণ শিক্ষার পাশাপাশি সহযোগী শিক্ষা হিসেবে সঙ্গীত সংস্কৃতি থাকা উচিত। সংস্কৃতি ধরে রাখার জন্যই এই প্রয়াস। আমাদের সময় পত্রিকার ও বিজয় টিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি ও প্রতীতি সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আশেক ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সুজন স্মৃতি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন, উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর, মাই টিভি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এম এ আউয়াল, বিশিষ্ট লেখক ও কবি কবির হুমায়ুন, শহীদ নজরুল ইসলাম কলেজের প্রভাষক মোহাম্মদ জহিরুল ইসলাম, দুলারামপুর হাসু ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ স্বপন মিয়া, প্রাণী সম্পদ উপপরিদর্শক মোহাম্মদ আরিফ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুনুর রাশিদ আকাশ, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাকিরুন মিয়া, আলী আকবর, হাসান সরকার, বাঞ্ছারামপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মনিরুল ইসলাম, চর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আগু হানিফ প্রমুখ। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। বক্তারা উক্ত প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পরামর্শ দেন এবং প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। ফারজানা রাশিদ ঢালি, কসবা টিভি। সময় যায় থাকে না। আবার কবি জসিমউদ্দিন তার কবির কবর কবিতায় বলেছেন, এইখানে তোর দাদি প্রথমে ব্যক্তিত্ব, পঞ্চম প্রেম গর্ব, সাদামণির মানুষ বা সেকেন্ড হই থার্ড হই বাট প্লেসে থাকি। আর বিভাগীয় পর্যায়ে এই পর্যন্ত আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী বিভাগীয় গেছে, যেমন আমাদের সময় এত জাতীয় পর্যায়ে কম্পিটিশন করছে, তারপরে ভূমি বিভাগীয়তে কম্পিটিশন করছে, এরকম আবার অনেকে আছে দূরবর্তী। সম্মানিত সভাপতি, আমার প্রিয় ব্যক্তি, আমি একে সবসময় বিরক্ত করি, সবসময় থাকি এবং এই প্রোগ্রাম ছাড়াও অনুষ্ঠান কখনো কখনো পারি নাই। তবে আমি এক কথায় বলবো, শুভেচ্ছা। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।